গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়া স্টাইল ব্লগস। তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 6:45। আমি উঠেছি আরও আগে, ভাবছিলাম আরও সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজগুলো করে নেব, কারণ পাপার শরীরটা ভালো না, ওর পাশে থাকতে হবে। ওর পাশ থেকে সরলেই কান্নাকাটি করছে। তো আমি উঠে আসছি, পাপা টের পেয়ে গেছে, উঠে পড়লো, কান্নাকাটি একটু খাওয়ালাম, খেতে চাইছে না। যাই হোক, শরীরটা ভালো না, সারা রাতই এরকম করেছে। এখন আমি যত তাড়াতাড়ি পারবো তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েই আমি জানি, কারণ ওকে ওই খাট থেকে নামাবো না, কারণ নিচে আর বসাবো না এই 2-3 দিন। আর হচ্ছে যদি তাড়াতাড়ি সেরে যায় তো ঠিক কথা, না হলে আর হচ্ছে ওর পাশ থেকে সরলেই কান্নাকাটি হবে। তো সুমনের চলে যাওয়ার আগে আমার সব কমপ্লিট করে নিতে হবে, করে নিয়েও ওর পাশে থাকতে হবে। যাই হোক, দিনটা শুরু করে দিলাম, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আলু যেটা কালকে কেটে রেখেছি, একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু কালকে রাত্রে কেটে রেখেছি, ভালো করে ধুয়ে নেবো। একটা টমেটো, লঙ্কা, পেঁয়াজ কাটবো, সয়াবিনে দেবো, নারকেল যেটা কুড়িয়ে রেখেছিলাম কালকে রাত্রে, সয়াবিন সিদ্ধ বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গিয়েছে। শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে প্রায় হয়ে এসেছে, তখনই নারকেলটা দিয়ে নামিয়ে দিয়েছি। আর এখানে আমি সুমনের জন্য রুটি আর সয়াবিনের তরকারি দিচ্ছি, কারণ ওর ভীষণ তরকারিটা ভালোবাসে। তো এই এক তরকারি দিয়ে আজকে আমাদের দুপুর, রাত, সকাল সব হয়ে গেল। একটু বসলাম, রান্না প্রায় সব কমপ্লিট, শাকটা নেমে গেলে হয়ে গেল। পাপা আমার উঠে পড়েছে, বাজে 8:40। আবার কালকে পর্যন্ত পাপার ওই মালাই চাকিতে এবং হাতের তলা এই দুটোতেই দেখেছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি কি ও জিভটা বার করে রাখছে। এবার মাঝে মাঝে ওরকম করে দুষ্টুমি, তো ভালো করে দেখলাম যে কেন জিভটা বের করে রাখছে। ও না জিভে পুরো ভরে গিয়েছে, উপর দিয়ে, নিচ দিয়ে, গালের ভিতর দিয়ে, এবং ঠোঁটের চারিপাশ থেকে বাইরেও, মুখের বাইরেও ঠোঁটের চারিপাশ থেকে ভরে গিয়েছে। কতটা কষ্ট পাচ্ছে, ওকে কালকে ডাক্তারের কাছে না নিয়ে গেলে হবেই না। ভালো জোরে নেমেছে বৃষ্টি, গরম কাটছে না। একটু গরম যদি কাটতো, যেমন গরম তেমনই থাকছে। শাক আর সয়াবিনের তরকারি নিয়ে বসে পড়েছি। শাকটা খুব ভালোভাবেই করেছি নারকেল দিয়ে, আর সয়াবিন হলে তো আমার কিছু লাগে না। ভাবছিলাম একটা ডিম ভাজবো, কিন্তু পাপাকে এতক্ষণ কোলে কোলে নিয়ে রেখেছি, সবাই একটু বসালাম পাশে। এখন আর ইচ্ছা করছে না যে আবার রান্নাঘরে যাই কিছু করি, এই দিয়ে খেয়ে নেবো। তারপর আওয়াজ পাচ্ছ, রকমের দুটো খাওয়া দাওয়া করে চলে আসলাম। বাসন মাজতে পারিনি, ওকে ঘুম পাড়ালে তারপরে আমি বাসনগুলো মাজবো, একটু খাওয়াবো যদি ঘুম পড়ে। বাইরে যে পরিমাণে গরম আর বৃষ্টি পড়ছে, তাতে কোনো স্বস্তি নেই। যেমন গরম তেমনই, মানে আরও যেন গরম বেড়ে যাচ্ছে। অনেকদিন বাদে আজকে মাথায় তেল দিয়েছি। পাপার একাতে শরীর ভালো না, আমার তেল লাগলে তো ঠান্ডা লেগে যায়। কি করব, কিছু করার নেই। সারা ঘর পুরো চুলে ভরে যাচ্ছে, আমি মাথায় চিরুনি দিতে পারছি না, ভয় পাচ্ছি। এরকম মুঠো মুঠো হাত দিলে মুঠো মুঠো চুল উঠছে, টাক পড়ে যাচ্ছি। সুমন এইসব দেখে সুমন বললো, এই সবাই মানে এখন প্রচুর অ্যাড দিচ্ছে আদিবাসী হেয়ার অয়েল, একটু মেখেই দেখো না। অন্যান্য জিনিসও ট্রাই করেছি, কিচ্ছু হয় না, যেন মনে হয় এই জন্য আরও চুল বেশি পড়ে যাচ্ছে। তো দিলাম, জানি না কী হবে, ঠান্ডা লাগবে না কী হবে, কোনো ফল রেজাল্ট পাবো কিনা। যদি ঠান্ডা না লাগে তো আমি কদিন দেবো। মানে সারা ঘর দিয়ে কতবার পরিষ্কার করব, ঝাড় দিচ্ছি, মুছছি, চুলে চুল ভরে যাচ্ছে। এখন দেখি বাবাকে ঘুম পাড়াবো, ঘুম পাড়ালে বাসনগুলো মেজে এসে আমি একটু শোবো। সারা রাত ঘুম হয়নি, সকালবেলা তো ভোরবেলা তাড়াতাড়ি উঠেছি,
উঠে পাপার খাওয়া করেছিলাম, খেলো না। তারপর তো রান্নাবাড়ি করে সব করলাম। এখন একটু না ঘুমালে হবে না। বাজে 6:36। পাপা হিসেবে ঘুম থেকে উঠলো। আর মাঝে একবার আমি পাশ থেকে উঠেছিলাম, কি করে টের পেয়ে যায়, এক ফোঁটাও ওর পাশ থেকে সরতে পারছি না। আমি সামান্য একটু ঘর দৌড়ে জল দিলাম, সরেছি কেন, কান্না। আমি চাইছি না এখন কাঁদাতে, শরীরটা সত্যিই ভালো না ছেলেটার। পাশ থেকে ওকে রেখে এক ফোঁটাও সরা যাচ্ছে না। সময় এখনো আসেনি, আসার সময় হয়ে গিয়েছে। আসুক, তারপর ওর জন্য খাবার করব, আমাদের কিছু বানাবো। রাতের তরকারি একেবারে করে রেখেছি, খালি দুটো ভাত বসাবো রাত্রে। ওর ভাত করতে হবে। ও ছেলেটা যে কি ভোগা ভুগছে, দুদিন বাদে বাদে আর ভাল লাগছে না। একটু বসলেও কান্না। কতক্ষণ এভাবে হাঁটা যায় বলো? বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, গরম কাটছে না, কি যে গরম ঘরের মধ্যে। পাস্তা বানিয়েছি, এখানে বাবার খাবারটা রেডি করে রাখলাম। রাত্রে রুটি বা পরোটা যেগুলো একটা করবো, এখনো ভাবিনি কি করবো, মেখে নিই। দুটো ডিম একসাথে নিয়ে নিয়েছি, আমাদের একটু পেঁয়াজ দেবো, দিয়ে একসাথে করে ভাজবো, হলে রাত্রে রান্না কমপ্লিট। 10:30 বাজে, খেতে বসলাম। পরোটা, ডিমের অমলেট, সয়াবিনের তরকারি। শাক আছে, কিন্তু রাত্রিবেলা শাক খাওয়ার মতন কিছু নেই, শাক রেখে দেবো, কালকে খেয়ে নেবো। 12:15 বাজে, পাপা এখনো ঘুমায়নি। ওকে এখন ঘুম পাড়াবো। কিছু খেতে চাইছে না, ওর জিভেও দেখলাম পুরো ভরে গিয়েছে, গলাতেও হয়তো ইনফেকশন হয়েছে। সকালবেলাতে ডাক্তার দেখাতে নিয়ে যাবো, যাকে দেখায় ওনাকেই দেখাবো। তো উনি তো 11টার কমে আসেন না, 7টার সময় নামটা লেখাবো। এইভাবে আজকে দিনটা গেল, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এটাই চাই। আবার খেলাধুলা, হাসি, ঘুরে ফিরে বেড়ানো ঘরের মধ্যে। এই দেখো তো, এটা কে, দেখো তো, এই আয় 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 আয়, এটা আমার পাপা তো। টাটা, গুড নাইট। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করে দিও, পাশে থেকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট একান্তই প্রয়োজন এই পরিবারটাকে বড় করার জন্য। একটু আমাকে সাহায্য করো এগিয়ে যাওয়ার জন্য। একটু হাসি মুখটা দেখিয়ে দিই, হাসি মুখটা না দেখালে হয় না। আবা এইগুলো কি দুষ্টুমি হচ্ছে পাপা?